নমস্কার বন্ধুরা, দীপা রান্নাঘরে স্বাগত জানাই। আজকে একটা আমি নতুন টিফিন রেসিপি নিয়ে চলে এসেছি। একদম একঘেয়ে রুটি পরোটা না খেয়ে এইভাবে এই টিফিন রেসিপিটা করে খেয়ে দেখো, একদমই হেলদি, তেল ছাড়াই বলতে পারো, ভীষণই ইউনিক। তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের রেসিপি। তো বন্ধুরা এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো 2 চামচের মতো সাদা তেল, আর এর মধ্যে দিয়ে দিব আমি হাফ চামচ গোটা সাদা জিরে, আর এখন দিয়ে দিব কিছুটা গ্রেট করে রাখা আদা। তো আদাটা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে নিব সুন্দর করে। তো এখন দিয়ে দিলাম কিছুটা লঙ্কা কুচানো। তো এখন ভালো করে একটু নাড়াচাড়া করে নিব, একটু হালকা ভাজা ভাজা করে নেব। তো এখন আমি করব কি, তো এখন আমি দিয়ে দিব গ্রেট করে রাখা বাঁধাকপি। তো এখানে আমি বাঁধাকপিটা আমি গ্রেট করে নিয়েছি, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের গাজর গ্রেট করে রাখা। ভীষণ হেলদি একটা ইউনিক টেস্টি স্ন্যাক্স তোমাদেরকে আজকে রেসিপি শেয়ার করেছি বন্ধুরা। আর মিডলে মাঝখানে একটু ফাঁকা করে আমি এখন দিয়ে দিব একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। তো পেঁয়াজটা মাঝ বরাবর দিয়েছি, কারণ আছে আগে দিলে পেঁয়াজটা কিন্তু পেঁয়াজের একটা গন্ধ থাকে, ওই গন্ধটা চলে যায়। তো এইভাবে যদি মাঝ বরাবর সবজি দেওয়ার পরে পেঁয়াজটা দেওয়া হয়, তখন কিন্তু সবজিটার মধ্যে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোয় বন্ধুরা, খেতেও ভালো লাগে বন্ধুরা। তো সবসময় আমরা পেঁয়াজটাকে প্রথমে ভেজে নিই, তো আজকে আমি মিডলে দিয়েছি। তো এখন আমি সবজিটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা বাচ্চারা কিন্তু অনেক সময় সবজি খেতে চায় না, এইভাবে করে এই টিফিন রেসিপিটা যদি করে দাও, অনায়াসে টিফিন খালি করে আসবে বন্ধুরা স্কুল থেকে। তো বন্ধুরা এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম 1 চামচ ভাজা জিরের গুঁড়ো, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1/2 চামচ চাট মশলা। তো ভালো করে এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে নিব। এখানে কিন্তু খুব একটা মশলা ব্যবহার করা হয়নি, ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকে এই টিফিন রেসিপিটা তোমাদেরকে শেয়ার করেছি। তো এটা কিন্তু তোমরা ব্রেকফাস্ট হিসেবে করে খেতে পারো, বা যে কোনো টিফিন হিসেবে, বা লাঞ্চ বা রাতের ডিনার হিসেবেও খেতে পারো। খুব একটা হেলদি রেসিপি বন্ধুরা। তো দেখো কথা বলতে বলতে এদিকে সবজিটা বেশ সুন্দর করে আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব এর মধ্যে বেশ কিছুটা ধনেপাতা কুচানো। তো ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নিব, আর সবজিটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে নেব। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে, আর ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা এইভাবে আমার পাশে থাকার জন্য। তো এখানে আমি দেখো একটা প্লেটে আমি সবজিটাকে সার্ভ করে নিচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। তো সবজিটাকে একটু ঠান্ডা করে নেব, সাইডে রেখে দেবো সবজিটা। তো বন্ধুরা এখানে আমি 1/2 কাপের মতো মুগ ডাল আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম, মোটামুটি 2 ঘন্টা ভিজিয়েছি। তো এখানে তোমরা যদি ইনস্ট্যান্ট করতে চাও, মুগ ডালটাকে মোটামুটি গরম জল দিয়ে ওই 30 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু মুগ ডালটা একদম ফুলে যাবে কিন্তু। তো এখানে আমি জলটাকে ঝরিয়ে আমি একটা মিক্সার জারে ডালটা নিয়ে নিচ্ছি। ভীষণ প্রোটিনযুক্ত আজকের এই রেসিপিটা তোমাদেরকে শেয়ার করেছি বন্ধুরা। দেখো এখানে কথা বলতে বলতে আমার ডালটা পেস্ট করা হয়ে গেছে, আমি জল ছাড়াই খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এটাকে সাইডে রেখে দেব, আর এখন আমি করব কি, একটা বাটিতে ঢেলে সাইডে রেখে দেব। তো কে কোথা থেকে দেখছো বন্ধুরা, একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করবে। আর এদিকে দেখো এখানে আমি 1/2 কাপ নিয়েছি ওটস, আর এখানে মিক্সার মধ্যে আমি দিয়ে দিলাম ওটসটা। তো ওটসের মধ্যে আমি এখানে 1/2 কাপ নিয়েছি সুজি। তো এটাকে আমি ঘুরিয়ে নিব। তো এদিকে দেখো গুঁড়ো করা হয়ে গেছে, একটা বোলে নিয়ে নিচ্ছি গুঁড়োটা।
ওটস আর এদিকে সুজির গুঁড়োটা আমি এই বলে ঢেলে নিচ্ছি। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব তো এখানে দেখো ফাইন একটা গুঁড়ো করা হয়ে গেছে সুন্দর। আর এদিকে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো এখানে আমি পরিমাণ মতো দিয়েছি নুন, আর ভালো করে নুনের সাথে মাখিয়ে নিব এভাবে মিক্স করে। আর এদিকে যে আমি করে রেখেছিলাম ডালের পেস্টটা এর মধ্যে আমি নিয়ে নিব। সুন্দর করে বাটি থেকে কেচে কুচে আমি ঢেলে নিচ্ছি ডালের পেস্টটা। তো এখন ডালের সাথে আমি ভালো করে এইভাবে মাখিয়ে নেব। তো এখানে কিন্তু জল ব্যবহার করতে যাবেন না, যতটুক মানে পরিমাণ মানে ডালের যে রসটা মানে ওটা দিয়ে কিন্তু আমি মেখে নেব। আর যদি প্রয়োজন হয় তাহলে আমি জল ব্যবহার করব, তার আগে কিন্তু আমি জল এখানে ব্যবহার করব না বন্ধুরা। তো দেখো এখানে বেশ ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। তো এখানে আমার মনে হচ্ছে এখানে আমার জল লাগবে না। তো এখানে দেখো ভালো করে মিক্স করা হয়ে গেছে। আর এখানে দেখো ডোটা সুন্দর সেট হয়ে গেছে। তো এখন আমি করব কি, ঢাকা চাপা দিয়ে আমি 2 মিনিটের মতো রেখে দিব। তো 2 মিনিট পরে দেখো প্লেটটা উঠিয়ে দেখাচ্ছি, পুরোপুরি সেট হয়ে গেছে আমার ডোটা। আর এখানে কিন্তু আমি একটুকু জল ব্যবহার করিনি। তো ভালো করে আমি হাতে একটু মাখিয়ে নিয়ে এখন লেচি কেটে নিচ্ছি। তো এখানে আমি 4টের মতো লেচি করে নিয়েছিলাম। প্রথমে দেখেছি আমি ছোট, তারপরে আমি ওই সব মানে মিক্স করে নিয়েছিলাম। তো এখানে 4টে লেচি হয়েছে। এখন আমি কিচেন স্ল্যাবে নিয়ে নিচ্ছি, একটু সামান্য আটা ছড়িয়ে আমি একটু বেলে নেব। তো দেখো তোমরা একটু চোখও শেপ করিয়ে আমি বেলে নিয়েছি। তো এখন আমি করব কি, একটা চাকু নেব, চাকু নিয়ে আমি 4 কোণা করে কেটে নেব সাইডগুলো এইভাবে কাট করে। তো এগুলো আমি পরে ব্যবহার করব, ফেলে দেব না। তো এইখানে আমি সাইডগুলো কেটে নিচ্ছি। তো এখানে আমি দেখছি এখানে আমার 4টে করলে ছোট হবে, সেই জন্য আমি করলাম কি এখানে আমি 2টো করেই করলাম, সাইডগুলো কেটে নিলাম। তো এখানে আমার একটাই হবে। তো এখানে সবজির পুরটা আমি নিয়ে নিব। বেশ কিছুটা আমি ভরে ভরে পুর দিয়েছি, খেতে দুর্দান্ত হয়েছে বন্ধুরা, একদম তেল ছাড়া, একদম ইউনিক আর এতটাই টেস্টি, মানে একটা খেলে কিন্তু মন ভরবে না। তোমরা কিন্তু সকালে ব্রেকফাস্ট হিসেবে করে কিন্তু অনায়াসে খেতে পারো, বাট স্কুল টিফিন অবশ্যই কিন্তু পারফেক্টলি দিতে পারো কিন্তু বন্ধুরা, ভীষণই ইউনিক। তো দেখো সাইডের মুখগুলো আমি এইভাবে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি। তো একটা কিন্তু আমার তৈরি হয়ে গেল টিফিন রেসিপি। এখানে কিন্তু মুখগুলো সিল করতে কিন্তু জলও লাগবে না আমার, এইভাবে আমি সিল করে নিয়েছি, একটা তৈরি হয়ে গেছে। আর বাকি আমি তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে তৈরি করব। তো আরেকটা আমি বেলে নিচ্ছি। তো যারা নতুন ভিজিট করছো বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাও। প্রত্যেক দিন চেষ্টা করি ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আমি টিফিনগুলো শেয়ার করা। তো এদিকে আমি দেখো এখানে আমার 2টো হবে টিফিন কেটে নিয়েছি। আর এদিকে দেখো পুরগুলো দিয়ে দিচ্ছি, সবজির পুরটা। তো ঘরে থাকা উপকরণ দিয়ে আমি চেষ্টা করি প্রত্যেক দিন টিফিন রেসিপি বা স্ন্যাক্স হেলদি রেসিপি দেওয়ার। তো আমার চ্যানেলে কিন্তু প্রচুর এই হেলদি স্ন্যাক্সগুলো দেওয়া আছে, তোমরা কিন্তু চাইলে চ্যানেলটাকে ঘুরে আসতে পারো বন্ধুরা। তো এখানে দেখো পুরটা দিয়েছি, এখন আমি তৈরি করে নেব 2টো টিফিন রেসিপি। তো কীভাবে করেছি তোমরা কিন্তু একটু ফলো করলে তোমরাও পারবে, একদম ইজি। তো এইভাবে দেখো মুখগুলো সিল করে নিচ্ছি।
পুর ভরা ঠাসা একদম এতটাই সুন্দর হয়েছে। তো এটাও আমি তৈরি করে নেব এইভাবে। তো চলো এখন আমি তোমাদেরকে সার্ভ করে দেখাই। দেখো কত সুন্দর হয়েছে টিফিনগুলো। তো নেক্সট স্টেপে চলো কিভাবে তৈরি করব। এদিকে আমি একটা গ্যাসের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আগের থেকে, আর সামান্য তেল দিয়ে আমি একটু ব্রাশ করে নেব। এখানে কিন্তু একদমই তেল ছাড়াই বলতে পারো রেসিপিটা, সামান্য তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি। তো এক এক করে আমি টিফিনগুলো দিয়ে দেবো তেলটা গরম হলেই। তো এক এক করে টিফিনগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমার 3টে টিফিনের জায়গা হবে, আমি আর বেশি দেব না। 3টে প্রথমে আমি তো এক এক করে সবগুলো উল্টে দিচ্ছি। তো বাকি আরও 3টে আমি দিয়ে দিলাম, একইভাবে ভেজে নেব। এইভাবেই এই সহজ রেসিপি পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এইভাবে কিন্তু সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যায়। যখনই আমি আপলোড করি ভিডিও তখনই তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। চট জলদি দেখে নেবে বন্ধুরা। আর এই দেখো এগুলো আমি তুলে নেব এখন। কতটা সুন্দর হয়েছে, তো পেট ভরাও থাকবে আর খেতেও দারুণ হয় বন্ধুরা। চলো সার্ভ করে নিই। একটা প্লেট নিয়েছি আমি, এক এক করে সার্ভ করে নিব। দেখো কতটা সুন্দর হয়েছে আজকের এই হেলদি টিফিন রেসিপিটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না। আর ভালো লেগে থাকলে কোনো অংশে প্রচুর শেয়ার করে দেবে নিজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে। তো দেখো এক এক করে আমি সার্ভ করে নিয়েছি। কতটা লোভনীয় হয়েছে, ভীষণ হেলদি এবং টেস্টি একটা স্ন্যাক্স তোমাদেরকে শেয়ার করেছি। তো এখন তোমাদেরকে একটু কেটে দেখাচ্ছি। আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। তো এদিকে দেখো একটু কেটে তোমাদেরকে দেখাচ্ছি। কতটা সুন্দর হয়েছে, তো একদম গরম বন্ধুরা। তো বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করবো। দেখাবে নেক্সট পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে আমার পাশে থেকো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে